একে দাম তলানিতে, তার ওপর বৃষ্টির খাড়া, চূড়ান্ত লোকসানের আশঙ্কা আলু চাষে। মাথায় হাত আলু চাষিদের। পশ্চিমবাংলার সীমানায় আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার জেরে আলুর দাম একেবারে তলানিতে। ফলে চাষের খরচটুকু উঠে আসা নিয়ে যখন চিন্তায় আলু চাষিরা, তখন মরার উপর খাড়ার ঘায়ের মতো শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। আলু তোলার এই মরশুমে বৃষ্টি শুরু হওয়ায় এখন সব হারানোর হতাশ আলু চাষিদের মধ্যে। আমরা তো আতঙ্কে আছি, কারণ বৃষ্টিতে যে পরিমাণে আলুতে যে পরিমাণে আমরা খরচ করেছি সেটা এমনিতে তো দাম নেই, তারপরে আমার এই অকাল বৃষ্টিতে আমাদের সব নষ্ট হয়ে গেলে এরপরে আমাদের বাঁচাই দায় হয়ে যাবে। মানে কতটা ক্ষতির মুখে পড়তে হবে? আমাদের আলু তাহলে আর তুলতেই হবে না, এমন হয়ে যাবে আলু আর পাওয়াই যাবে না। আমাদের গোটাটাই আর্থিক ক্ষতির উপরে ক্ষতি হয়ে যাবে। আমাদের চাষ, এই আলু চাষটাই সব থেকে আর্থিক চাষ আমরা মনে করি, এবং সব টাকা পয়সা এখানেই ইনভেস্ট করা হয়। আপনাদের কি চাষবাস করেই সংসার চলে? হ্যাঁ, আমাদের চাষবাস করেই সংসার চলে। এই আলু ক্ষতি হয়ে গেলে আগামী দিনে কিভাবে সংসার চলবে? এখন আর আগামী দিনে কিভাবে চলবে সেটা বলা বড় মুশকিল। আলু জমিতে তো জল জমতে শুরু করেছে। হ্যাঁ, আলু জমিতে জল জমতে শুরু করেছে বলেই তো নষ্ট হওয়ার চান্সটা বেশি। কি হবে, আলুতে পতন ধরবে কি? আলু তোলাই যাবে না, পচন ধরে একবারে সব নষ্ট হয়ে যাবে। গত বছর পূজার আগে থেকেই সরকারি নিষেধাজ্ঞায় ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ, যার জেরে এখনও রাজ্যের বহু হিমঘরে জমে রয়েছে পুরনো আলু। এর মাঝে নতুন আলু বাজারে এসে পড়ায় আলুর দর আরও নেমেছে। মাঠ থেকে সদ্য তোলা আলুর দর নেমে দাঁড়িয়েছে বস্তা প্রতি মাত্র 235 টাকায়। অর্থাৎ উৎপাদিত আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 4 টাকার সামান্য বেশি দরে। এর ফলে স্বাভাবিকভাবেই চাষের খরচ তোলা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় আলু চাষিরা। চাষিদের দাবি, এক বিঘে আলু চাষ করতে যেখানে খরচ হচ্ছে 38 থেকে 40 হাজার, সেখানে উৎপাদিত আলু বিক্রি করে মিলছে 30 থেকে 35 হাজার টাকা। আলু চাষে যখন এমন সংকট, ঠিক তখনই মরার উপর খাড়ার ঘায়ের মতো আজ থেকে নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আলু তোলার ঠিক আগে এই বৃষ্টি আলু চাষের কফিনে শেষ পেরেক বলেই মনে করছে চাষিরা। চাষিদের দাবি, অধিকাংশ জমিতেই আলু পাকা শুরু হয়েছে, আর কিছুদিনের মধ্যেই সে আলু তোলার উপযোগী হয়ে উঠবে। তার আগে বৃষ্টি শুরু হওয়ায় একদিকে যেমন আলু জমিতেই পচে যাওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি পেকে যাওয়া আলুতে দাগ হয়ে যাবে। দাগি আলুর দাম আরো কম হওয়ায় লোকসানের বহর আরো বৃদ্ধি পাবে। এখন তো বৃষ্টি বলছে 3 দিন হবে। হ্যাঁ, শনিবার অবধি হবে। এখন যা পরিস্থিতি, আলু সব তো নষ্ট হয়ে যাবে যদি জোর বৃষ্টি হয়। সব পেকে গেছে আলু এখন। হ্যাঁ, এই বৃষ্টি হলে প্রচন্ড ক্ষতি। মানে চাষি তো এমনি আলুর দাম নাই, তারপরে যদি এই বৃষ্টি হয় তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। চাষি তো একবারে মানে কি বলবো, মানে পয়সাই তুলতে পারবে না। হ্যাঁ, মানে এই মুহূর্তে কি আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো 100% আতঙ্ক যদি 3 দিন বৃষ্টি হয়। আচ্ছা, মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছেন? হ্যাঁ, এখন আমাদের ঋণ নিয়ে চাষ করা হয়েছে। আলুর তো দাম নাই, বিক্রি করতে পারছি না। এই দামে বিক্রি করলে আমাদের খরচার পয়সা উঠবে না। হ্যাঁ, যদি আলুর এই যে ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগে, তাহলে কি করবেন আপনারা? কিভাবে সংসার চলবে? কি করব, আমাদের তো কিছু করার নাই। যা পরিস্থিতি, যদি আলু এইভাবে দুর্যোগে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নাই। যদি সরকার কিছু আমাদের সাহায্য অনুভূতি। এদিকে সরকারি নিষেধাজ্ঞায় দামের কোপ, অন্যদিকে প্রকৃতির খামখেয়ালিপনার জের, দুয়ের এই জোড়া ফলায় আপাতত ঘুম ছুটছে বাঁকুড়া জেলার হাজার হাজার আলু চাষির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।